প্রচুর বাঙালিরা পছন্দ করে থ্রিলার, আর তার সাথে সাথে গোয়েন্দা গল্প তো আমাদের বেশ পছন্দ। কিন্তু এই অনেক গোয়েন্দাদের ভিড়ে আবারও এক নতুন গোয়েন্দা। ডাক্তারবাবু খুব ভালো মানুষ ছিলেন, ওকে মেরে ফেলেছে স্যার। গল্পের উত্তর তো পাওয়া যাবে শুধুমাত্র প্রেক্ষাগৃহে, কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে যিনি রয়েছেন তিনিও সুদূর বাংলাদেশ থেকে এসেছেন। ওয়েলকাম টু সিটি সিনেমা। মিথিলাদি, প্রথমেই বলি কেমন আছো এবং ঈদ মুবারক। খুব ভালো আছি, ঈদ মোবারক। এবং আমরা যে ট্রেলারটা দেখলাম সেখানে রীতিমতো রহস্য ঘনীভূত হয়েছে। আমরা যারা বই বেশি পড়তে ভালোবাসি, সেই বই পড়তে পড়তে প্রত্যেকটা কথার সাথে সাথে যেরকম রহস্য ঘনীভূত হয়, ট্রেলারে কিন্তু সেই আঁচটাই পাওয়া গেল। একদম এখানে প্রচুর জট পাকানো আছে পুরো গল্পটায়, যেটা একটু একটু করে ছুটবে, সেটা সিনেমা দেখলেই দর্শকরা বুঝতে পারবে। ঠিক তাই, প্রত্যেকবার তোমাকে অন্যরকম চরিত্র আমরা পাই, আর তুমি ইতিমধ্যেই বলছিলে 3টে ছবি আমাদের দেশে হয়ে গিয়েছে এবং প্রত্যেকবারই আলাদা আলাদা চরিত্র। এই চরিত্রটির মধ্যে দিয়ে তোমাকে কীভাবে পাচ্ছি আমি? এই চরিত্রটি বাই প্রফেশন একজন নার্স, কিন্তু তার মধ্যে অনেক লেয়ার্স আছে, আর খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র। শেষ পর্যন্ত না দেখলে বোঝা যাবে না যে চরিত্রটা আসলে কি। এবং আমার মনে হয় এরকম আরও অনেকগুলো চরিত্র আছে এই ছবিতে, যেটা শেষ পর্যন্ত দেখতে হবে। আমার চাপ আছে বলছেন? আপনি সব কথা এত হালকাভাবে নেবেন না তো। আচ্ছা, আপনি কাউকে সন্দেহ করেন? নার্সিং স্টাফ মানে তো ভীষণ কেয়ার নেওয়া, আমরা জানি যে পেশেন্টের প্রতি প্রচণ্ডভাবে কেয়ারিং হয় তারা। আর তোমারও যে আরও একটি জগৎ রয়েছে, সেখানেও কিন্তু আমরা জানি সেই জায়গাটাও প্রচণ্ড কেয়ারিং। আমি শুধু মায়ের কথা বলছি না, আমি কিন্তু আরও প্রফেশনের কথা। হ্যাঁ, তুমি যদি বলো সেই প্রফেশনের। হ্যাঁ, আমি একজন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এক্সপার্ট বলা চলে। আমি শিশুদের নিয়ে কাজ করি, পৃথিবীর বিভিন্ন দেশের অতি দরিদ্র পরিবারের এবং রেফিউজি শিশুদের নিয়ে কাজ করি। তো হ্যাঁ, সেখানে একটা বড় অংশ হচ্ছে কেয়ারিং। তো চাইল্ড কেয়ার এবং কেয়ারিং নিয়ে এটা আমি বাই প্রফেশনও আমাকে কাজ করতে হয়, যদিও তার সাথে আমার এই নার্সের চরিত্রটা খুব খুব আলাদা। হ্যাঁ, আচ্ছা, তুমি এক্ষুনি বললে যে শিশুদের নিয়ে কাজ করতে হয়। আমরা যদি একটু বাড়ির কথা বলি, একজন তো শিশু আছে, আমরা দেখতেই পাই তাকে মাঝে মধ্যে, আরেকজনও তো উলুপি থেকে শুরু করে আরও অনেককে বাড়িতে নিয়ে এসেছে, তিনিও তো শিশুই হয়ে গিয়েছে। সে ওই সবচেয়ে বড় শিশু। আমার মনে হয় আমার মেয়ে তার থেকে অনেক বেশি ম্যাচিউরড। রাইট, তুমি এই যে বললে, এবং আমরা অপেক্ষায় রয়েছি যে কবে তোমাকে আমরা দেখতে পাবো। আমরা নানান ছবিতে দেখতে পাচ্ছি, সৃজিত মুখার্জির ছবিতে আমরা কবে দেখতে পাবো? এই প্রশ্নটা আমি অনেক বছর ধরে, 4 বছর ধরে এই একই প্রশ্ন শুনে যাচ্ছি। এটা আমি একই উত্তর সবসময় দিই যে এটা আসলে আর্টিস্টরা বা অভিনেত্রীরা ডিসাইড করে না, যে তারা, এটা আমাদের হাতেই থাকে না, এটা পরিচালকের হাতে থাকে। প্রশ্ন যাকে করার তাকে করো। Institute of Management Study BBA, BCA, BMLT, BTTM, BOPTOM, MBA, MEG, MPH, MTTM. For admission call 90070275. অরণ্যর প্রাচীন প্রবাদ দর্শকেরা যাতে থিয়েটারে এসে দেখেন, তো তাদের জন্য কি বলতে চাইবে? না, সবাইকে বলবো যে এই আমাদের পরিচালক দুলালদের প্রথম ছবি, এবং একটি নতুন গোয়েন্দা চরিত্র শহরে, এবং সেটাতে জিতু অভিনয় করেছে, অসাধারণ গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছে। আমরা সবাই আছি, সবাই মিলে খুব প্যাশনের জায়গা থেকে কাজটা করেছি। আপনারা প্লিজ হলে আসবেন, 5ই জুলাই ছবিটি রিলিজ হবে। আপনাদের ভালো লাগলে সেটা শেয়ার করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দেখতে বলবেন। পানা ঘাটে ভাঙা পিছে একবার ব্যাঠাতে দাঁড়াও না, দেখবে উল্টো দিক থেকে মুরলীধরনের সব গোলাগুলি ছুটছে। জিতুদার সাথে কাজের অভিজ্ঞতা আমরা শুনলামও, এবং শিলাদার সাথে কাজ, যেখানে শিলাদা রয়েছে সেখানে আমরা জানি জমজমাট হয়ে যায়। হ্যাঁ, না অবশ্যই, শিলাদা সবসময় জমিয়ে রাখে আর সবসময় মজার মজার কথা বলে। আমরা সবাই হাহা হিহি এর মধ্যেই ছিলাম। তো আর শিলাদা তো, আমি এমনি শিলাদার গানের মিউজিকের ভক্ত, তবে মানুষ হিসেবেও অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। আমরা সকলে মিলে অপেক্ষায় থাকবো থিয়েটারে গিয়ে দেখার জন্য অরণ্যর প্রাচীন প্রবাদ, আর এরকমই তারকাদের সম্পর্কে আরও অনেক গল্প জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।